বলি নিজের লাগিয়ে দাও। আমার ননদ বিবস্ত্র হয়ে আমার স্বামীর সামনে জামা কাপড় চেঞ্জ করতো, আমার স্বামীও বিবস্ত্র হয়ে। এটা আমি প্রতিবাদ করছিলাম যে কি তুমি এটা এটা কি করছো, এখানে আমি আর মাম আছি, তুমি এরকম ভাবে জামা কাপড় চেঞ্জ করছো, এটা আমার তো না কি হয়েছে, তুমি তো সবই রেখেছো, বোন তো সবই দেখলেও মামের সামনে তো আমার একটা সম্মান আছে, তুমি এরকম করে সেটাকে নষ্ট করছো কেন? যে তুমি এরকম জামা কাপড় ছাড়ছো, তুমি ছাড়তে তুমি গামছা পরে ছাড়ো, নয়তো তুমি দরজাটা বন্ধ করে জামা কাপড় ছাড়ো, তুমি এরকম করে জামা কাপড় ছাড়ছো কেন? এই সবগুলো প্রতিবাদ করাতে আমি খারাপ হয়ে গেছি দিনের পর দিন। ওরা আমার সাথে কেউ কথা বলে না, আমার দিকে তাকায় না, আমি ওদের সামনে গেলে ওরা চোখ বন্ধ করে মুখ ঘুরিয়ে নেয়। এবং বছরের 4টে অমাবস্যাতে আমার ননদ আসবেই। এখানে আমার বাবা মারা যাওয়ার পরে আমি একদিন খুব কান্নাকাটি করছি যে কি হলো, এবং আমার ননদ আমাদের বাড়ির সামনে এসে একটা কিছু ফেলে দিয়ে আমার নন্দা জামাই বাইকে করে বেরিয়ে গেছে। তারপরে কি করে দেখলে? বারান্দায় আমার ভাই দাঁড়িয়ে ছিল, আমার ছেলে ডাকে, মা শিগগির আসো আসো দেখবে এসো। নিজের চোখের ব্যাপারটা নিজের চোখে আমার ছেলে ওরা বুঝতে পারেনি যে দাঁড়িয়ে আছে। না ওরা জামা কাপড় কিছু মেলা ছিল আমাদের ছোট ফ্ল্যাটের